খেয়াল করেন, দেখেন আমরা একটা কমান্ড দিব শো ভিলেন ব্রিফ। এখানে কি আছে, ভিলেন 1 আছে এবং সবগুলো পোর্ট কোথায়, ভিলেন 1 এর মধ্যে। ঠিক আছে, আমরা এখন এই সুইচে, আচ্ছা আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে মানে কি বলে, রিয়েল নেটওয়ার্কে সাধারণত এই ভিলেন 1টাকে ইউজ করা হয় না। ঠিক আছে, এই ভিলেনটাকে ইউজ করা হয় না, অন্য ভিলেন তৈরি করে সেই ভিলেনগুলোর মধ্যে পোর্ট নিয়ে যাওয়া হয়। কারণ ভিলেন 1টা হচ্ছে একটা ডিফল্ট ভিলেন, সবাই জানে যে সুইচে একটা ভিলেন আছে, ভিলেন 1 আছে। ঠিক আছে, তো সুইচে যদি কেউ অ্যাটাক করার চেষ্টা করে, তারা সচরাচর ওই ভিলেন 1 দিয়েই অ্যাটাক করার চেষ্টা করে। ঠিক আছে, যার কারণে একটা ওয়াইজ নেটওয়ার্কে, একটা রিয়েল নেটওয়ার্কে চেষ্টা করে এই ভিলেন 1টাকে অ্যাভয়েড করা। দেখেন এই সুইচে আমরা আরো কিছু অন্য ভিলেন তৈরি করব। ভিলেন কিভাবে তৈরি করে, গ্লোবাল কনফিগারেশন মোড থেকে ভিলেন 10 তৈরি করলাম, ভিলেন 10 এন্টার। এই ভিলেনের এবার নাম দেওয়া যায়, ভিলেনের নাম দেওয়া যায়। সে আমি এই 10 নাম্বার ভিলেন তৈরি করতেছি, এই 10 নাম্বার ভিলেনের যে পোর্টগুলো দিব, এই পোর্টগুলো ইউজ করবে সে আমার অর্গানাইজেশনের ফাইন্যান্স ডিপার্টমেন্টের লোকজন। তাহলে আমি ভিলেন 10 এর একটা নাম দিলাম, সে নেম সে ফাইন্যান্স ফিন। ঠিক আছে, ভিলেন 20 তৈরি করলাম, সে ধরলাম যে এই ভিলেন 20 ইউজ করবে, ভিলেন 20 ইউজ করবে যারা নেম যারা আইটিতে, যারা আমার অর্গানাইজেশনের আইটি ডিপার্টমেন্টে আছে, তারা এই ভিলেনে কানেক্টেড থাকে। মানে এক একটা ভিলেন মানে এক একটা নেটওয়ার্ক, তো আমি ডিপার্টমেন্ট ওয়াইজ নেটওয়ার্ক ভাগ করে দিলাম, সুবিধা হলো। ঠিক আছে, আচ্ছা এবার কি করব, আমি এখান থেকে বের হয়ে গেলাম, এক্সিট। এখন দেখেন শো ভিলেন ব্রিফ, আমার এই সুইচের মধ্যে আরো দুইটা ভিলেন তৈরি হয়েছে, একটা ফিন, একটা হচ্ছে আইটি, বাট এর মধ্যে কি আছে, কোনো পোর্ট নাই। ঠিক আছে, যখন আমরা ভিলেন তৈরি করি তখন ভিলেনগুলো তৈরি হয়, বাট কোনো পোর্ট থাকে না, পোর্ট আলাদা করে দিতে হয়, ভিলেন 1 থেকে এনে ওই ভিলেনগুলোর মধ্যে ফেলতে হয়, এটাকে বলে ড্রাগ এন্ড ড্রপ। ঠিক আছে, আমরা পোর্টগুলো ভিলেন 1 থেকে ড্রাগ করব, করে আমরা যে ভিলেনে রাখতে চাচ্ছি সেই ভিলেনে ড্রপ করব। কিভাবে ড্রপ করে, কিভাবে ড্রপ করে কি করা হয়, সে আমি একটা পোর্ট ইন্টারফেস রেঞ্জ ফাস্ট ইথারনেট 0/2 থেকে 10 পর্যন্ত এই 10টা পোর্টকে আমি ভিলেন 10 এ নিয়ে যাব। ঠিক আছে, এইজন্য কি করলাম, ইন্টারফেস রেঞ্জ ফাস্ট ইথারনেট 0/2 থেকে 0/10। দেখেন ওখানে 0/10 লিখে নেবেন, মানে এটা ফরম্যাট, এই দেখেন কোশ্চেন মার্ক দেন। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ফরম্যাট। আমরা একটা পোর্ট নিয়েও কাজ করতে পারি। ধরেন আমি শুধু ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/2 কে নিব। ঠিক আছে, 0/2, তাহলে আমি কোথায় গেলাম, 0/2 এর কনফিগারেশনে গেলাম। এবার ভিলেনে নিতে গেলে পোর্টটাকে অ্যাক্সেস পোর্ট করতে হয়। বলছিলাম গত ক্লাসে দুই রকম পোর্ট থাকে, অ্যাক্সেস পোর্ট, ট্রাঙ্ক পোর্ট। অ্যাক্সেস পোর্টগুলো থাকে ভিলেনের মধ্যে, আর ট্রাঙ্ক পোর্টগুলো কি থাকে, ট্রাঙ্ক পোর্টগুলো হচ্ছে এক সুইচ থেকে আরেক সুইচে কানেক্ট করার জন্য যে পোর্ট ইউজ করা হয়, অথবা একটা সুইচ থেকে রাউটারে কানেক্ট করার জন্য যে পোর্টগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে ট্রাঙ্ক পোর্ট। তাহলে আমরা এই পোর্টটাকে নিব হচ্ছে ভিলেনের মধ্যে, সে ভিলেন 10 এর মধ্যে নিব, তাহলে এটা অবশ্যই অ্যাক্সেস পোর্ট হবে। এজন্য আমাকে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস করতে হবে। তারপরে এটা এখন কোন ভিলেনে যাবে, সুইচ পোর্ট অ্যাক্সেস, এবার ভিলেনের নাম বলে দিতে হবে, ভিলেন 10। এবার দেখেন শো ভিলেন ব্রিফ, এই যে আমার 2 নম্বর পোর্টটা ভিলেন 10 এ চলে আসছে। এখন এইভাবে কি আপনি 10টা পোর্ট যদি আনতে চান একটা ভিলেনে, তাহলে কি 10টা পোর্টে গিয়ে 10 বার কমান্ড দিবেন? অত কষ্ট করার দরকার নেই, সহজ উপায় আছে, আমরা একবারে করতে পারি। ইন্টারফেস রেঞ্জ কমান্ড, দেখেন ইন্টারফেস রেঞ্জ কোশ্চেন মার্ক দেন, এখন শুধু আপনাকে নাম্বার লিখতে হবে। ঠিক আছে, দেখেন কি করা যায়, এটা মুছে দিলাম। ফাস্ট ইথারনেট, দেখেন বলতেছে ফাস্ট ইথারনেট ইন্টারফেস নাম্বার দিতে বলতেছে। ইন্টারফেস নাম্বার কি, 0/2, 0/2। তারপর কি বলতেছে, তারপর আমি কমা দিতে পারি, হাইফেন দিতে পারি। আমি যদি কমা দিই, সে আমার 2 থেকে 10 পর্যন্ত সবগুলা পোর্ট লাগবে না, আমার লাগবে 2, আমার লাগবে 5, আমার লাগবে 7। তাহলে আমি কি করব, হ্যাঁ আমি কমা দেব, কমা 0/7। ঠিক আছে,
আচ্ছা আলাদা করে লিখতে হবে আবার ফার্স্ট ইথারনেট 0/5 আবার কমা হবে ফার্স্ট ইথারনেট 0/7 এই যে এভাবে হতে পারে। অথবা যদি আমার একে বলে কন্টিনিউয়াস, মানে যদি কন্টিনিউয়াস পোর্ট থাকে যে আমি 2 থেকে 10 পর্যন্ত সবগুলোকে নিব, তাহলে আমি কি লিখব? ইন্টারফেস ফার্স্ট ইথারনেট রেঞ্জ, সরি ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট, ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/2 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে? 0/2 থেকে 10 পর্যন্ত কি হবে পোর্টগুলো? সুইচ পোর্ট, মোড, অ্যাক্সেস। কার অ্যাক্সেস? সুইচ পোর্ট, অ্যাক্সেস, VLAN 10। এখন দেখেন কি হলো, তো VLAN ব্রিফ দেখেন 2 থেকে 10 পর্যন্ত সবগুলো চলে আসছে। কোথায় চলে আসছে? VLAN 10 এর মধ্যে চলে আসছে। এর আগে কোথায় ছিল? VLAN 1 এর মধ্যে ছিল। এখন দেখেন VLAN 1 এর মধ্যে নাই। এই যে 2 এর পরে 11 হয়ে গেছে। কারণ কি? 2 থেকে 10 পর্যন্ত নিচে চলে আসছে। আচ্ছা, এবার আমরা এই সুইচও একই কাজ করব। VLAN কি তৈরি করব? 10। কি নাম দিব? ফিন। ধরেন আমার এইটা আমার অফিস হচ্ছে 3 তলা, প্রত্যেকটা তলাতেই আমার ফাইন্যান্সের লোকজন বসে, ঠিক আছে? আমার নিচতলায় ফাইন্যান্সের লোকজন বসে, 2 তলায় বসে, 3 তলায় বসে। তাহলে আমার 2 তলায় কিছু পোর্ট ফাইন্যান্সের জন্য রাখতে হবে, 3 তলার একটা সুইচে কিছু পোর্ট রাখতে হবে, 4 তলার একটা সুইচে কিছু পোর্ট রাখতে হবে। তো আমার এই যে দুটো সুইচ, এটা হচ্ছে ধরেন নিচতলার সুইচ, এটা হচ্ছে 2 তলার সুইচ। আমি এই সুইচের 10টা পোর্ট দিচ্ছি, যারা নিচতলার ফাইন্যান্স ডিপার্টমেন্টের এমপ্লয়ি তারা এই পোর্টগুলো ইউজ করবে, আবার যারা 2 তলায় বসে তারা এই সুইচের পোর্ট ইউজ করবে। কিন্তু এই সুইচের 10টা পোর্ট আর এই সুইচের 10টা পোর্ট, 20টা পোর্ট কিন্তু একই ভিলেনের মধ্যে আছে, যদিও তারা আলাদা সুইচ কিন্তু একই ভিলেন, একই নেটওয়ার্ক। বুঝা গেছে ব্যাপারটা? এবার আর্কিটেক্ট করব ভিলেন 20, নেম সেট। এখন আমরা আবারও একই ভাবে এই সুইচের ইন্টারফেস রেঞ্জ ইন্টারনেট 0/2 থেকে 10 পর্যন্ত, সুইচ পোর্ট, মোড, অ্যাক্সেস, সুইচ পোর্ট, অ্যাক্সেস, VLAN 10। এখন দেখেন কি হলো, শো VLAN ব্রিফ, এই যে আসছে 2 থেকে 10 পর্যন্ত। এখন যারা গত ক্লাসে ছিলেন না তাদের জন্য বলতেছি, আবার যারা ছিলেন তাদের জন্যও বলতেছি। এই যে আমার দুটো সুইচ কিন্তু আলাদা আলাদা সুইচ, তাই না? দুটো সুইচ কিন্তু আলাদা আলাদা সুইচ, বাট এই ভিলেন করার কারণে এই সুইচের এই 10টা পোর্ট আর এই সুইচের এই 10টা পোর্ট মিলে যে 20টা পোর্ট হয়েছে, এই 20টা পোর্ট কিন্তু একই নেটওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, এই 20টা পোর্ট কিন্তু একই নেটওয়ার্ক। আচ্ছা, এখানে পোর্ট মানে কি বোঝাচ্ছে যে ওইটা যে ইয়াগুলা পয়েন্টগুলো, ফিজিক্যাল পয়েন্টগুলো, ওগুলো আমি এনেবল করলাম বা ডিসেবল করলাম। আচ্ছা, দেখেন আমি এই PC3 কে কানেক্ট করলাম এই সুইচের 2 নম্বর পোর্টের সঙ্গে, এই PC কে কানেক্ট করলাম এই সুইচের 10 নম্বর পোর্টের সঙ্গে, ঠিক আছে? তাহলে এই দুইটা কম্পিউটার কোন ভিলেনের? ভিলেন 10 এর। আচ্ছা, এবার আসুন আমি এই কম্পিউটারটাকে কানেক্ট করলাম এই সুইচের পোর্ট নাম্বার 2 তে। আবার এই কম্পিউটারটাকে কানেক্ট করলাম এই সুইচের পোর্ট নাম্বার 10। তাহলে এই দুটো কম্পিউটার এখন কোন ভিলেনের? ভিলেন 10। তাহলে এই দুটো কম্পিউটার এবং এই দুটো কম্পিউটার মিলে এই 4টা কম্পিউটার এখন কোন নেটওয়ার্কে? ভিলেন 10 এর নেটওয়ার্কে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই সুইচে কি ভিলেন 20 তৈরি করছি? হ্যাঁ। আচ্ছা, মানে আমি এই সুইচও ভিলেন 10 এ আমি যে কটা পোর্ট এনেবল করলাম, নট নেসেসারি। আচ্ছা, আমি এই সুইচের যে 10টা পোর্ট নিচ্ছি, এই সুইচের অন্য 10টা পোর্টও নিতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট ভিলেন নাম মিললেই হলো, ভিলেন সেম হইলেই হয়ে গেল, একই নেটওয়ার্ক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসেন প্রথম সুইচে। এই সুইচে আমরা কি করব? আমাদের বাদবাকি যে পোর্টগুলো মানে ভিলেন 2 এর জন্য যে পোর্টগুলো নিব, ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/11 থেকে 20 পর্যন্ত,
এগুলা কি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। কেন এগুলো অ্যাক্সেস করলাম? কারণ এগুলো আমরা VLAN 20 তে নিব। সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 20। এখন দেখেন শো VLAN ব্রিফ আসছে VLAN 20 তে পোর্ট 11 থেকে 20 পর্যন্ত। এবার আমরা এই সুইচে যাব। ইন্টারফেস রেঞ্জ ফাস্ট ইথারনেট 0/11 থেকে 20 পর্যন্ত। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 20। এখন দেখেন শো VLAN ব্রিফ আসছে এই সুইচের পোর্টগুলো 11 থেকে 20 পর্যন্ত। আচ্ছা, আমাদের আরেকটা কম্পিউটার বেশি লাগে। এটাকে কানেক্ট করব হচ্ছে 11 নম্বর পোর্টে। এটাকে কানেক্ট করলাম সে 20 নম্বর পোর্টে। এটাকে কানেক্ট করলাম 11 নম্বর পোর্টে। এটাকে কানেক্ট করলাম 20 নম্বর পোর্টে। আচ্ছা, তাহলে এখন কি হলো? এখন আমরা এইভাবে করে দিই। এই চারটা কম্পিউটার এখন এক নেটওয়ার্ক, আর এই চারটা কম্পিউটার আরেকটা নেটওয়ার্ক। কে কোন সুইচের সাথে কানেক্টেড আমরা ভুলে যাই, আমরা মনে রাখি কে কোন ভিলেনে কানেক্টেড, তাই তো? সবগুলো আবার এক নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক। তাহলে এইটা হচ্ছে আমার ভিলেন 10, নাম কি? ফাইন্যান্স। এইটা হচ্ছে আমার ভিলেন 20, নাম হচ্ছে কে? আইটি। আমি ধরলাম এই VLAN 10 এটা হচ্ছে এরা ইউজ করবে 192.168.10.0/24 নেটওয়ার্ক। আর এই যে VLAN 20 ধরলাম এরা ইউজ করবে 192.168.20.0/24 নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে আলাদা আলাদা নেটওয়ার্ক। আচ্ছা, এখন আসেন আমরা একটু আইপি বসাই। 192.168.10.10 মানে এতটুকু কিন্তু যারা গত ক্লাস পড়ছে তারা জানে, নতুন কিছু এখনো দেখাই নাই। 192.168.10.11 এটা হচ্ছে 192.168.10.12। এটা হচ্ছে 192.168.10.13 না? হ্যাঁ, এটা হচ্ছে VLAN 20, এরা ধরলাম 192.168.20.10। এটা হচ্ছে 192.168.20.12। এখন যারা গত ক্লাস করেন নাই তারা একটা মজার জিনিস দেখেন যে এই কম্পিউটার আর এই কম্পিউটার আর এই কম্পিউটার আর এই কম্পিউটার এরা কিন্তু একই সুইচের, তাই না? একই সুইচে কানেক্টেড না? আর এই দুটো কম্পিউটার কিন্তু এই দুটো কম্পিউটার যে সুইচে কানেক্টেড সেই সুইচে কানেক্টেড না। আবার এই দুটো কম্পিউটার যে সুইচে কানেক্টেড এই দুটো কিন্তু সেম সুইচে কানেক্টেড না। তারপরেও দেখেন আমরা এইখান থেকে পিং করে আমরা এইখান থেকে পিং করলে এই 192.168.10.0 নেটওয়ার্কে যারা আছে হোক একই সুইচে বা ডিফারেন্ট সুইচে পিং করে পাবো। আবার এইখান থেকে এই যে এই দুটো কম্পিউটারের আইপি কত? 820 নেটওয়ার্কের। এই দুটো কম্পিউটার এই সুইচে হওয়া সত্ত্বেও পিং করে পাবো, এইখান থেকে এদেরকে পিং করে পাবো। কারণ কি? কারণ হচ্ছে আমি যখন ভিল্যান তৈরি করতেছি তখন সুইচ যতগুলাই হোক না কেন, এই যে আমার দুইটা সুইচ এখানে আছে,
এই সুইচের 10টা পোর্ট আর এই সুইচের 10টা পোর্ট 2 থেকে 10 পর্যন্ত, 2 থেকে 10 পর্যন্ত এই সুইচের এই পোর্টগুলো এবং এই সুইচের এই পোর্টগুলো নিয়ে লজিক্যালি একটা নতুন সুইচ তৈরি হয়েছে, যে সুইচে আমার এই 4টা কম্পিউটার কানেক্টেড। আবার এই সুইচের 11 থেকে 20 পর্যন্ত পোর্টগুলা আর এই সুইচের 11 থেকে 20 পর্যন্ত পোর্টগুলা নিয়ে এদিকে আবার নতুন একটা লজিক্যাল সুইচ তৈরি হয়েছে, যে সুইচে আবার এই কম্পিউটারগুলো কানেক্টেড। এটা কিন্তু আলাদা আলাদা সুইচে কানেক্টেড, ঠিক আছে? লজিক্যালি, ফিজিক্যালি দেখে মনে হচ্ছে যে একরকম, বাট লজিক্যালি কিন্তু ব্যাপারটা এরকম। এটা তো কারণ সমস্যা নাই, এটা তো আমি গত ক্লাসেই দেখাইছি। আচ্ছা, তাহলে এই সুইচের সাথে কানেক্টেড যে পোর্ট দিয়ে, পোর্টটা কত? গিগাবাইট 1/1। তাহলে এই পোর্টটা কি টাইপের পোর্ট হবে? ট্রাঙ্ক পোর্ট হবে, ট্রাঙ্ক পোর্ট হবে। তাহলে আসুন আমরা ট্রাঙ্ক করি, ইন্টারফেস গিগাবাইট ইথারনেট 1/1 কি লিখবো? সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। আবার এই সুইচ ইন্টারফেস গিগাবাইট 1/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা টেস্ট করে দেখি কি অবস্থা। যা বললাম, যে কথা বললাম সেই কথা ঠিক আছে কিনা। আবার এই কম্পিউটারের আইপি কত? 20.10। এই কম্পিউটারের আইপি কত? 20.11। এটার আইপি 20.12 আর এটা হচ্ছে 20.13। মানে আমি লাস্টের দুটো ডিজিট লিখতেছি। এটা হচ্ছে 10.10, 10.11, 10.12, 10.13। এখন আসেন আমরা এই কম্পিউটার থেকে আসুন লিংক করব। যেহেতু এই কম্পিউটার সেম সুইচে কানেক্টেড, তাহলে আমরা আগে এখান থেকে এখানে পিন করে দেখি কি হয় কিনা। পিন কি হবে? না, 20.10 এ পিন দিচ্ছি। হ্যাঁ, পিন দুবার লেখছে। ও, দুবার লেখছে। হ্যাঁ, দেখেন পিং হয় না, একই সুইচে হওয়া সত্ত্বেও পিং হচ্ছে না। আবার দেখেন এই যে এই কম্পিউটার কিন্তু একই সুইচে, ওটার আইপি কত? 10.11। আবার দেখেন 10.11 এ পিং হচ্ছে, ঠিক আছে? 10.11 এ পিং হচ্ছে। আবার এই যে এই দুটো কম্পিউটার আবার সেম সুইচে কানেক্টেড না। একটা আইপি কত? হ্যাঁ, আচ্ছা, একটা আইপি 12। কোন দুটো সেম সুইচে? এই দুটো সেম সুইচে না, মানে এই দুটো কম্পিউটার এই সুইচের, মানে এই দুটো কম্পিউটার সেম সুইচে না। দেখেন 12 এ এবার আমি পিন পাচ্ছি, 13 এ পিন পাচ্ছি। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার এই সুইচের এই দুটো কম্পিউটার যে পোর্টে কানেক্টেড আর এই দুটো কম্পিউটার এই সুইচের যে দুটো পোর্টে কানেক্টেড, টোটাল এই 4টা পোর্ট একই ভিল্যান, তার মানে তারা একই নেটওয়ার্কে, ঠিক আছে? যার কারণে আমি এইখান থেকে এই সবগুলো পিন পাচ্ছি। আর এই যে এই দুটো কম্পিউটার যে পোর্টে কানেক্টেড এই সুইচের, এই দুটো পোর্ট দিয়ে কানেক্টেড, এই দুটো কম্পিউটার আবার সেম ভিল্যানে কানেক্টেড না, তার মানে আলাদা নেটওয়ার্কে আছে, যার কারণে আমরা পিন পাচ্ছি, ঠিক আছে? মানে ঘটনাটা হচ্ছে এরকম যে আমি একটু আগেও বললাম যে আমি এই সুইচের প্রথম 10টা পোর্ট এবং এই সুইচের প্রথম 10টা পোর্ট, এই 20টা পোর্ট মিলায়ে আমি তৈরি করছি এই সুইচটা। এটা একটা লজিক্যাল সুইচ, যে সুইচের নাম দিচ্ছি আমরা কি? ভিল্যান 10। আবার এই সুইচের 11 থেকে 20 পর্যন্ত পোর্ট এবং এই সুইচের 11 থেকে 20 পর্যন্ত পোর্ট নিয়ে আমি আবার আরেকটা লজিক্যাল সুইচ তৈরি করতেছি, যে সুইচের নাম দিচ্ছি আমি ভিল্যান 20। এখন এই 4টা কম্পিউটার হচ্ছে আমার এই সুইচে কানেক্টেড, ভিল্যান 10 এর সুইচে কানেক্টেড, আর উপরের 4টা কম্পিউটার কানেক্টেড হচ্ছে এই ভিল্যান 20 এর সুইচে, যার কারণে আমি এদের মধ্যে পিং পাচ্ছি, বাট এখান থেকে এখানে পিং পাচ্ছি না।
আবার আমি এদের মধ্যে যদি আমি এখান থেকে টেস্ট করি, এখান থেকে আমি সবগুলোকে অ্যাক্সেস করতে পারবো, বাট এখান থেকে আমরা এদিকে আসতে পারবো না। আচ্ছা, এখন এখানে দুইটা ফিজিক্যাল সুইচ, যেটা ওখানে আমার ট্রাঙ্ক পোর্টটা কোন নর্মাল পোর্টই নাকি অরিজিনাল আলাদা পোর্ট থাকে? ট্রাঙ্ক পোর্ট হচ্ছে একটা স্পেশাল পোর্ট। ট্রাঙ্ক পোর্ট আমি কি বললাম যে এই পোর্টগুলোকে আমি যখন ভিলেনে দিচ্ছি তখন বলে দিচ্ছি এটা অ্যাক্সেস পোর্ট। অ্যাক্সেস পোর্ট না মানে ফিজিক্যালি পোর্টগুলো কি সেম দেখতে যখন লেখা থাকে ট্রাঙ্ক পোর্ট? এটা না, ফিজিক্যালি সেম পোর্ট, আমি জাস্ট ওই পোর্ট নাম্বারটাকে আমি ট্রাঙ্ক বলে দিলে ওটা ট্রাঙ্ক পোর্ট হবে। আমি যখন ট্রাঙ্ক বলে দেব তখন হ্যাঁ, সেটা স্পেশাল হবে। স্পেশাল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ট্রাঙ্ক পোর্টের স্পেশালিটি কি? ট্রাঙ্ক পোর্টের স্পেশালিটি হচ্ছে, আচ্ছা ট্রাঙ্ক পোর্টের স্পেশালিটি একটু পরে বলি। ঘটনা কি ঘটে? ঘটনা হচ্ছে আমার এই পোর্ট, এই দুটো পোর্ট ভিলেন 10 এর মধ্যে আছে না, এই দুটো পোর্ট ভিলেন 10 এর মধ্যে আছে। যখন এই PC3 এই যখন কোনো ডেটা তৈরি করে, মনে আছে ফরম্যাট কতগুলো হেডার বসে না, ডেটা, তারপরে TCP অথবা IDP হেডার, তারপর কি IP হেডার, তারপর কি MAC হেডার, এটাই হচ্ছে একটা ফ্রেম। তো আমার এই কম্পিউটার কি করবে, এরকম একটা ফ্রেম তৈরি করবে। ফ্রেম তৈরি করার পর সে এই পোর্ট দিয়ে পাঠিয়ে দেবে কার কাছে? সুইচের কাছে। সুইচ যখন তার এই পোর্ট দিয়ে এরকম একটা ফ্রেম রিসিভ করবে, রিসিভ করার সঙ্গে সঙ্গে সুইচ এখানে আবার একটা এক্সট্রা ট্যাগ লাগাবে, যে ট্যাগটাকে বলা হয় ভিলেন ট্যাগ। যে ট্যাগটাকে বলা হয় ভিলেন ট্যাগ। এই ভিলেন ট্যাগের মধ্যে কি বসবে? এই দুটো পোর্ট যে ভিলেনে কানেক্টেড সেই ভিলেনের নাম্বারটা বলবে, সেই ভিলেনের নাম্বারটা বলবে। এটা গত ক্লাসে বলেছি, পুরনো জিনিস। ভিলেন 10 এর নাম্বারটা বলবে। এখন সুইচ নরমালি কি করে? সুইচ নরমালি সুইচের কাছে যখন কোনো ফ্রেম আসে, নতুন যারা গত ক্লাসে মিস করছেন, সুইচের কাছে যখন কোনো ফ্রেম আসে তখন সুইচের একটা টেবিল থাকে। রাউটারে যেমন একটা টেবিল ছিল, রাউটিং টেবিল, সেরকম সুইচের একটা টেবিল থাকে, যে টেবিলটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস টেবিল। দেখেন, সো ম্যাক অ্যাড্রেস টেবিল, দেখেন একটা বিশাল লম্বা টেবিল তৈরি হয়েছে। এই ম্যাক অ্যাড্রেস টেবিলের মধ্যে এক পাশে থাকে ম্যাক অ্যাড্রেস, আর এক পাশে থাকে পোর্ট নাম্বার, এবং সঙ্গে সঙ্গে ভিলেনের ইনফরমেশনটাও থাকে। ঠিক আছে, এই যে একটা ম্যাক, এই সুইচের গিগাবাইট 1/1 দিয়ে কানেক্টেড। এই ম্যাকটা কোন ভিলেনের? 10 ভিলেনের। এই যে এই সুইচের ফার্স্ট ইথারনেট 0/2 এর সঙ্গে একটা ম্যাক কানেক্টেড, এটা কোন ভিলেনের? 10 ভিলেনের। ঠিক আছে, এখন এই যে সুইচের মধ্যে একটা ফ্রেম আসার পরে সুইচে ট্যাগ লাগাই দিল, ভিলেন ট্যাগ লাগাই দিল। এইবার সুইচ যখন এই ফ্রেমটাকে ফরওয়ার্ড করবে, ফরওয়ার্ড করার সময় সে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস যখন খুঁজে বের করবে, কি করে? সুইচ ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস দেখে যে ম্যাক অ্যাড্রেস টেবিলের মধ্যে আছে ওটা। ঠিক আছে, হ্যাঁ। তো সে যখন এই ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস পড়বে, মানে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস খুঁজে বের করবে, তখন সে আগে দেখবে যে সে যে ফিল্ডের মধ্যে ম্যাক অ্যাড্রেস খুঁজতেছে সেটা কি আমার এই ভিলেন নাম্বারের সঙ্গে মিল আছে। যদি এই ভিলেন নাম্বারের সঙ্গে মিল থাকে তাহলে সে ফরওয়ার্ড করবে। মানে এর আগে যখন ভিলেন ছিল না তখন সুইচ শুধুমাত্র দেখতো ম্যাক অ্যাড্রেসটা, যে এই ম্যাক অ্যাড্রেসটা কোন পোর্টের সাথে কানেক্টেড, তাই তো? যখন ভিলেন অ্যাড হবে তখন সুইচ দুটো জিনিস পড়বে, ম্যাক অ্যাড্রেসও পড়বে, ভিলেনটাও পড়বে। যদি ম্যাক অ্যাড্রেস এবং ভিলেন সেম হয় তাহলে ওই পোর্ট দিয়ে ফরওয়ার্ড হবে। তো এই যে এইখানে আমি এখান থেকে ডেটা তৈরি করলাম, এটা সুইচে গেল, সুইচ একটা ভিলেন ট্যাগ অ্যাড করবে। ঠিক আছে, একটা ভিলেন ট্যাগ অ্যাড করে দিল। কোন ভিলেন ট্যাগ অ্যাড করবে? ওই পোর্টটা যে ভিলেনে, সেই ভিলেনের নাম্বারটা অ্যাড করবে। কারণ আমি তো বলে দিচ্ছি যে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ভিলেন 10, আমি তো বলে দিচ্ছি পোর্টকে। দেখেন আমি পোর্টকে বলে দিচ্ছি, বিশেষ হলে দেখেন, মানে বিশেষ তো হবে আর কি, আমি বলতেছি জাস্টিফিকেশনের জন্য। শো রানিং কনফিগারেশন, দেখেন সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ভিলেন 10, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ভিলেন 10। এইভাবে দেখেন আবার যেগুলো ভিলেন 10 এর মধ্যে আছে সেগুলোর জন্য ভিলেন 10 বলা আছে, যেগুলো ভিলেন 20 তে আছে সেগুলোর জন্য ভিলেন 20 বলা আছে। তার মানে ওই পোর্টগুলো দিয়ে যখন সুইচ ডেটা রিসিভ করতেছে তখন সঙ্গে সঙ্গে সে ওই পোর্টের মধ্যে যে ভিলেনের কথা বলা আছে সেই ভিলেন নাম্বারটা অ্যাড করে দিচ্ছে। ঠিক আছে, তার মানে
এই সুইচের কাছে ডেটা আসতে পারে ভিলেন ট্যাগ 10 নিয়ে, আবার এই সুইচের কাছে ডেটা আসতে পারে ভিলেন ট্যাগ 20 নিয়ে, কারণ সুইচে দুটো ভিলেন আছে। আবার ভিলেন 1 নিয়েও আসতে পারে, কারণ ভিলেন 1 এও কিছু পোর্ট আছে। ঠিক আছে? আচ্ছা, এখন যেমন দেখেন যে 10.10 এবং 10.11 একই সুইচে কানেক্টেড, আর 10.12 এবং 10.13 আরেকটা সুইচে কানেক্টেড। তার মানে এই সুইচের কাছে ভিলেন 10 থেকে যত ডেটাই আসুক না কেন, সব ডেটার ডেস্টিনেশন যে এই সুইচের মধ্যেই হবে এরকম না, কিছু অন্য সুইচেও থাকতে পারে। এখন যেগুলো অন্য সুইচে আছে সেইগুলোর কাছে ডেটা পাঠানোর জন্য ওই ডেটাটা ফরওয়ার্ড করতে হবে কোন পথ দিয়ে? এই ট্রাঙ্ক পোর্ট। এখন সেই ডেটা যদি ভিলেন 10 এর হয় সেটাও এই ট্রাঙ্ক পোর্ট দিয়ে যাবে, সেই ডেটা যদি ভিলেন 20 এর হয় সেগুলোও ট্রাঙ্ক পোর্ট দিয়ে যাবে, কারণ এই সুইচে তো ভিলেন 20 এরও কিছু ইউজার আছে, তাই না? যদি আমরা এখানে ভিলেন 30 তৈরি করি তাহলে ভিলেন 30 এরও ইউজার থাকবে। তার মানে ট্রাঙ্ক পোর্ট হচ্ছে এমন একটা পোর্ট যে পোর্ট দিয়ে যে কোনো ভিলেনের ডেটা যাওয়া আসা করতে পারে। ব্রিজ না, পথ। এই ট্রাঙ্ক পোর্ট হচ্ছে এমন একটা পোর্ট যে এমন একটা পাথ যে পাথ দিয়ে যে কোনো ভিলেনের ডেটা আসা যাওয়া করতে পারে। কিন্তু অ্যাক্সেস পোর্টটা যে ভিলেনে কানেক্টেড সেই ভিলেন বাদে অন্য কোনো ভিলেনের ডেটা অ্যাক্সেস পোর্ট নেবে না। ঠিক আছে? দেখেন আমরা যদি এই সুইচে গিয়ে বলি শো ভিলেন ব্রিফ, দেখেন আবার গিগাবাইট 1/1 ছিল হচ্ছে ট্রাঙ্ক পোর্ট। দেখেন তো খুঁজে বের করুন এর মধ্যে গিগাবাইট 1/1 আছে কিনা। আমরা তো খুঁজবই না, আমাকে যদি এই টেবিল ধরাই দিয়ে বলে যে এর মধ্যে ট্রাঙ্ক পোর্ট খুঁজে বের করো, আমি খুঁজবই না, কারণ এইখানে তো ট্রাঙ্ক পোর্ট থাকার কথা না, কারণ এটা হচ্ছে ভিলেনের লিস্ট। শো ভিলেন ব্রিফ, আমরা ভিলেনের ব্রিফ দেখতেছি, তো ট্রাঙ্ক পোর্ট তো কোনো ভিলেনের মধ্যে নাই, তাহলে এখানে কেন থাকবে? দেখেন এখানে ট্রাঙ্ক পোর্ট নাই। ট্রাঙ্ক পোর্ট কোথায় আছে? শো ইন্টারফেস ট্রাঙ্ক, দেখেন এই যে গিগাবাইট 1/1, এটা হচ্ছে ট্রাঙ্ক পোর্ট। এই ট্রাঙ্ক পোর্ট দিয়ে কি হতে পারে? এই ট্রাঙ্ক পোর্ট দিয়ে 1 থেকে 1005 পর্যন্ত সব ভিলেনের ডেটা যাওয়া আসা করতে পারে। ঠিক আছে? এই যে তাই বলতেছে ভিলেন্স অ্যালাউড অন ট্রাঙ্ক, কতগুলো? 1 থেকে 1005 পর্যন্ত। তারপর কি বলতেছে? ভিলেন্স অ্যালাউড এন্ড অ্যাক্টিভ ইন ম্যানেজমেন্ট ডোমেইন, মানে এই সুইচে কোন কোন ভিলেন অ্যাক্টিভ করা আছে যারা এই ট্রাঙ্ক পোর্ট দিয়ে যেতে পারবে। এই সুইচে আমার ভিলেন ক্রিয়েট করা আছে 1, আমি ক্রিয়েট করছি 10, আমি ক্রিয়েট করছি 20, আর এই 1002 থেকে 1005 পর্যন্ত ডিফল্ট ক্রিয়েট করা থাকে। ঠিক আছে? তাহলে আমার কি এই ভিলেনের ডেটাগুলো ট্রাঙ্ক পোর্ট দিয়ে যেতে পারবে। ঠিক আছে? এখন আমাদের ইস্যুটা এটা না, আমরা এতটুকু গত ক্লাসে শিখছিলাম। আমাদের ইস্যু হচ্ছে যে আমি এই ভিলেন 10 এর এই ইউজার থেকে কিভাবে আমি ভিলেন 20 এর এই ইউজারে কমিউনিকেট করব। যেহেতু আমার নেটওয়ার্কটা এরকম যে এই সুইচের কিছু পোর্ট এবং এই সুইচের কিছু পোর্ট মিলে একটা লজিক্যাল সুইচ তৈরি হয়েছে, যে সুইচের নাম হচ্ছে ভিলেন 10। একইভাবে এই সুইচের কিছু পোর্ট এবং এই সুইচের কিছু পোর্ট মিলে আরেকটা লজিক্যাল সুইচ তৈরি হয়েছে, যে সুইচের নাম হচ্ছে ভিলেন 20, এবং দুটো আলাদা আলাদা সুইচ। তাহলে কিভাবে আমি এই ভিলেন 20 এর একটা ইউজার থেকে ভিলেন 10 এর একটা ইউজারে কমিউনিকেট করব? কোনো কানেক্টিভিটি তো নাই, তাহলে কিভাবে আমি যাব? আপনারা বুঝছেন কিনা ব্যাপারটা? লজিক্যালি করে কানেক্টিভিটি। এই যে আমি একটা লিংক টানছি, ট্রাঙ্ক লিংক। এই ট্রাঙ্ক লিংকের কাজ কি? ট্রাঙ্ক লিংকের কাজ হচ্ছে যে এই সুইচের যে কিছু পোর্ট আর এই সুইচের যে কিছু পোর্ট একই ভিলেনে আছে তাদের মধ্যে কমিউনিকেশন। আবার এই সুইচের কিছু পোর্ট আর এই সুইচের কিছু পোর্ট মিলে যে ভিলেন 20 করা আছে সেই পোর্টগুলোর মধ্যে কমিউনিকেশন করা। ওর কাজ কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই ট্রাঙ্ক লিংকের কাজ এইটা না যে সে ভিলেন 10 এর একটা ইউজারের কাছ থেকে ডেটা নিয়ে সে ভিলেন 20 এর একটা ইউজারের কাছে দিবে না, সেটা সে এখনো করতে পারে না। কারণ কি? আমার টোপোলজিটা হচ্ছে এরকম। এই যে আমার এই দুটো সুইচের এই পোর্টগুলো নিয়ে যে কাজটা আমি করছি, সেম ভিলেনে ডাটা পাঠাতে পারছি কিন্তু ভিন্ন ভিলেনে পাচ্ছি। কারণ কেন পাচ্ছি না? কারণ আমার ভিলেন 10 একটা সুইচ, ভিলেন 20 একটা সুইচ, কিভাবে পারবে? এর মধ্যে তো কানেক্টিভিটি নাই, আলাদা নেটওয়ার্ক। বুঝেন কেন? তখন কি ভার্চুয়াল ট্রান্সপোর্ট করা যাবে? না, আমি দেখাচ্ছি। এখন আপনারা বলেন, আপনারা ভুলে যান যে এটা একটা ভার্চুয়াল সুইচ।
এটা আরেকটা ভার্চুয়াল সুইচ। মনে করেন যে এটা একটা রিয়েল সুইচ, এটা একটা রিয়েল সুইচ। রাউটিং করতে হবে। এখন এই সুইচ থেকে এই সুইচে আপনি কিভাবে ডেটা পাঠাবেন? আপনাকে অবশ্যই দুইটা সুইচকে কানেক্ট করতে হবে একটা রাউটার দিয়ে। দুইটা সুইচকে যদি আপনি রাউটার দিয়ে কানেক্ট না করেন, যদি আপনি ডাইরেক্টলি কানেক্ট করেন তাহলে কি হবে? লুপ হবে না। দুইটা সুইচকে যদি আপনি ডাইরেক্টলি কানেক্ট করেন তাহলে তো কানেকশনের পরে তারা আর আলাদা নেটওয়ার্ক থাকবে না, একই নেটওয়ার্ক হয়ে গেল, তাই না? তো যেহেতু আলাদা আলাদা নেটওয়ার্ক, তাহলে কানেক্ট করার জন্য আপনাকে অবশ্যই একটা রাউটার ইউজ করতে হবে। এতটুকু বুঝছেন কিনা? হ্যাঁ বুঝছি। তো তাই যদি হয় এইটা হচ্ছে 192 168, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে। এটা হচ্ছে 192 168 20.0/24, এইটা হচ্ছে VLAN 10, এটা হচ্ছে VLAN 20। আমার এখনকার যে অবস্থা সেটা হচ্ছে এরকম, আমার দুটো সুইচ তৈরি হয়েছে, একটা হচ্ছে VLAN 10 এর সুইচ, একটা হচ্ছে VLAN 20 এর সুইচ, এবং এরা ইন্টারকানেক্টেড না। তাহলে এটা কমিউনিকেট করবে কিভাবে? একটা হচ্ছে আমার 192 168 10.0 নেটওয়ার্ক, আর হচ্ছে 20.0 নেটওয়ার্ক। দুটো সুইচের দুটো নেটওয়ার্ক আছে। এখন এরা কিভাবে কমিউনিকেট করবে? এদের কমিউনিকেট করার জন্য অবশ্যই আপনাকে একটা রাউটার কানেক্ট করতে হবে। অবশ্যই আপনাদের এই প্রত্যেকটা কম্পিউটারকে বলে দিতে হবে যে তাদের গেটওয়ে হচ্ছে এই রাউটারের আইপি। এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যেতে গেলে আপনাকে গেটওয়ে আসতে হবে না, গেটওয়ে হয়ে আসতে হবে। তাহলে আমরা এই যে একটা সুইচ আমাদের ভার্চুয়াল সুইচ 10 তৈরি হয়েছে, সেই 10 এর একটা পোর্ট দিয়ে আমরা কানেক্ট করব কাকে? একটা রাউটার। এবং রাউটারটার যে পোর্ট দিয়ে কানেক্ট হচ্ছে সেই পোর্টে একটা আইপি বসাবো। বললাম এখানকার আইপি হচ্ছে 192 168 10.1। আবার এই যে ভার্চুয়াল সুইচ 20, এই ভার্চুয়াল সুইচ 20 তার একটা পোর্ট দিয়ে রাউটারের সাথে কানেক্ট হবে, এবং রাউটারের এখানে আইপি থাকবে 192 168 20.1, যেটা হচ্ছে এইখানকার প্রত্যেকটা কম্পিউটারের জন্য গেটওয়ে, তাই তো? তাহলে এইখান থেকে একটা ইউজার যখন এইখানকার একটা ইউজারের সাথে কমিউনিকেট করবে, সে আগে ডেটা পাঠাবে গেটওয়ের কাছে, গেটওয়ে ওটাকে রিরাউট করে দিবে ডেস্টিনেশনে, তাই না? এখন এই কারণে আমরা কি বললাম? এই কারণে আমরা একটা পোর্ট দিলাম, একটা পোর্ট দিয়ে রাউটার কানেক্ট। আমি এখানে বলতেছি মানে আমার নরমালি কি হয়, আমার দুই সুইচের দুটো পোর্ট দিতে মনে হয় আপনি দুটো সুইচের দুটো পোর্ট দিয়ে যদি কানেক্ট করেন তাহলে পোর্ট অপশন হচ্ছে না, একটা পোর্ট দিয়ে তো কাজ করবে, দুটো পোর্ট কেন কাজ করো? একটা পোর্ট দিয়ে কাজ করো। রাউটারের একটা পোর্টের দাম লাগাবে, আর আপনার যদি VLAN 20টা হয় তাহলে কিন্তু 20টা পোর্ট ইউজ করবেন, রাউটারে তো 20টা পোর্ট পাবেন না। দেখেন মজা আছে, যেগুলো বুঝতে পারেন মনোযোগ দিয়ে পড়েন, মজা করতে পারবেন। আচ্ছা এখন কি হচ্ছে দেখেন, তাহলে আমার এই একটা সুইচকে আমি পাঠাচ্ছি হচ্ছে রাউটারের কাছে, রাউটারের একটা পোর্ট দিয়ে কানেক্ট। তো এর আগে আমি বলে দিছি যে যখন সুইচটা একটা পোর্ট দিয়ে আরেকটা পোর্টের সাথে আরেকটা সুইচের সাথে কানেক্ট হয় তখন এটা ট্রান্সপোর্ট হয়। আবার যখন সুইচটা একটা পোর্ট দিয়ে রাউটারের সাথে কানেক্ট হয় তখন এটা ট্রান্সপোর্ট হয়। তাহলে আমরা সুইচের এই পোর্টটাকে করব ট্রান্সপোর্ট। ঠিক আছে? আর এই যে রাউটারের যে পোর্টটা আমরা এখানে ইউজ করতেছি, এই পোর্টটাকে আমরা লজিক্যালি ভেঙে ফেলব। একটা পোর্টকে আমরা ভেঙে ফেলব, ভেঙে আমরা এইখান থেকে দুইটা পোর্ট তৈরি করব। আমি ভুলে যাব যে আমার এখানে একটা লিংক আছে, ঠিক আছে? রাউটারের এই যে পোর্ট, এই পোর্টটাকে আমি এইখান থেকে দুইটা পোর্টে ভাঙব। কি বলছি? লজিক্যালি। ফিজিক্যালি এই একটা কানেকশনই আছে, কোনো সন্দেহ নেই, ঠিক আছে? বাট লজিক্যালি আমি এই পোর্টটাকে ভেঙে দুইটা আলাদা আলাদা পোর্ট করে দিয়েছি। সুইচের সাথে আবার জয়েন হবে। সুইচের সঙ্গে আবার ওই একটা পোর্ট দিয়ে জয়েন থাকবে তো একটা লজিক্যালি সে সুইচের সঙ্গে কানেক্ট হবে। এটা কি রাউটার থেকে ভাঙবো তাই না? রাউটার থেকে ভাঙবো, ঠিক আছে? ভেঙে এটা কার সাথে মানে কানেক্ট? সুইচের সাথে কানেক্ট। দুইটা পোর্ট
ওটা কি ওটা তো লজিক্যালি কানেক্টেড ওটা লজিক্যাল। ওটা লজিক্যালি কানেক্টেড লজিক্যালি কি একটা ভিলেন 10 এর সাথে একটা ভিলেন 10 এর সাথে শেষ করতে দেন পুরোটা বলি তারপর কাজ করে আবার বুঝাবো যেটা বলতেছি সেটা মনোযোগ দিয়ে শুনুন তাহলে কি করলাম আমি এই রাউটারের এই পোর্টটাকে ভেঙে ফেলবো লজিক্যালি আগে ট্রান্সপোর্ট অ্যাক্সেস করা যাবে ট্রান্সপোর্ট করে দিই আমরা কত নাম্বার পোর্ট মনে আছে কি এটা কোনো কখনো বলবো না ফার্স্ট ইথারনেট 0/1 interface first ethernet 0/1 switch port mode trunk ঠিক আছে আচ্ছা সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক এবার আসুন এটাতে এটা কত নম্বর পোর্ট ফার্স্ট ইথারনেট 0/0 আচ্ছা রাউটারের পোর্টটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/0 দেখেন শো আইপি ইন্টারফেস ব্রিফ কই এই যে ফার্স্ট ইথারনেট 0/0 তাই তো এই ইন্টারফেসটা কি শাটডাউন করা আছে তাই না তাহলে আমরা রাউটারে ঢুকি রাউটারের ওই পোর্টে ঢুকি ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 আমরা শুধু এই পোর্টটাকে নো শাটডাউন করে দেব শুধুমাত্র পোর্টটাকে নো শাটডাউন করে দেব এইবার আমার একটু বোঝাইতে কষ্ট হবে ফার্স্ট ইথারনেট 0/0 ডট দেখেন এই ডট দেওয়ার পরে আমি যে নাম্বারটা লিখবো সেই নাম্বারে একটা লজিক্যাল ইন্টারফেস তৈরি হবে তো ডটের পরে দেখেন কত নাম্বার লেখা যায় 0 থেকে সাম বিলিয়ন নাম্বার লেখা যায় আমাদের অত বিলিয়ন নাম্বার লাগবে না আমাদের নিচে যে কয়টা ভিলেন আছে সেই কয়টা ভিলেনের জন্য আমার একটা একটা করে ইন্টারফেস হলেই হবে দুটো ভিলেন আছে এখন কেন মজার ব্যাপারটাতে আসে কেন আমার এখানে ভিলেন 10 এখানে ভিলেন 20 ভিলেন 10 এর জন্য একটা গেটওয়ে ভিলেন 20 এর জন্য আরেকটা গেটওয়ে তো এখানে তো পোর্ট আপনার একটা তো একটা পোর্টে তো আপনি দুটো আইপি বসাতে পারবেন না তাহলে বুঝতে পারছেন কেন আমি সাবনেটে লাগলাম একটা লজিক্যাল ইন্টারফেস কাজ করবে ভিলেন 10 এর জন্য আরেকটা লজিক্যাল ইন্টারফেস কাজ করবে ভিলেন 20 এর জন্য একটা লজিক্যাল ইন্টারফেসে আমি যে আইপিটা বসাবো সেই আইপিটা হবে ভিলেন 10 এর গেটওয়ে আরেকটা লজিক্যাল ইন্টারফেসে আমি যে আইপি বসাবো সেই আইপিটা হবে ভিলেন 20 এর গেটওয়ে এটা করব কেন শুধুমাত্র রাউটারে একটা পোর্ট সেভ করার জন্য একটা পোর্ট সেভ করার জন্য একটা পোর্ট সেভ করার জন্য না বেসিক্যালি আপনি যদি রাউটারে দুটো পোর্ট দিয়ে লাগান কাজ করবে না আপনার যখন আপনি ইন্টার ভিলেন রাউটিং করবেন তখন আপনি কিভাবে যেতে হবে ঠিক আছে ভার্চুয়ালি কাম করলে ভার্চুয়ালি কাজ করতে হবে আর একটা রিয়েল নেটওয়ার্কে যেরকম একটা দুটো ভিলেন থাকে তা তো না তাহলে যতটা ভিলেন ততটা আমি পোর্ট দিতে পারছি একটা প্রোডাকশন নেটওয়ার্কে হাজার হাজার ভিলেন থাকে পোর্ট হাজার পোর্ট আপনি পাবেন আপনি তো দুটো পোর্ট পাবেন এখানে আপনি দুটো পোর্ট সেভ একটা পোর্ট সেভ করার জন্য এই কাজটা করতে আপনার কষ্ট হচ্ছে এখন যখন আপনার নেটওয়ার্কে আছে 1000 ভিলেন আছে 1000 ভিলেনের বেশি ধরেন 100 ভিলেন আছে তো 100 ভিলেনের জন্য তো আপনার 100 পোর্ট ম্যানেজ করা খুবই কষ্টকর ব্যাপার আচ্ছা একটা পোর্ট থেকে আচ্ছা আমরা দুইটাই এসব অর্থনৈতিক একটা কথা না হ্যাঁ, বলবো না লাস্ট কোশ্চেন একটা পোর্ট থেকে দুইটাই করা যায় আর বেশি করা যায় না কেন বলবো? জিরো থেকে কত সেটা তো জিরো বললাম, থেকে জিরো থেকে আপনি কি দেখলেন না ওইটা তো রেঞ্জ দেখলাম যে ইয়ে হ্যাঁ তো এতগুলো ইয়ে করতে হবে কতগুলো সাব ইন্টারফেস 0 থেকে পরের থেকে কতগুলো নাম্বার হয় তাহলে বলে কতগুলো নাম্বার হয় একক দশক করে পড়েন বিলিয়ন বলেন না এক্সাক্ট নাম্বারটা আমাদের বলেন জিজ্ঞেস করছে শাস্তি কথা একটা কইলে মুখে আসলে বলতে হবে আচ্ছা না ভাই আমার যে মনে হয় একটা নাম্বার বসাবো সেই জন্য কিন্তু এটা যে আমি বলবো বেশি তাহলে আমরা কি করলাম এই যে সাব ইন্টারফেসে ভাঙলাম যে লজিক্যাল ইন্টারফেস তৈরি করলাম একটা লজিক্যাল ইন্টারফেস তখন কাজ করবে একটা ভিলেনের গেটওয়ে হিসেবে কারণ আমার গেটওয়ে যদি একটা আইপি লাগবে একটা আইপি বসানোর জন্য আমার একটা ইন্টারফেস লাগবে তাহলে আমার ইন্টারফেস দিতে একটা তাহলে আমার 10টা ভিলেনের জন্য 10টা আইপি বসাতে হবে 10টা ইন্টারফেস কিভাবে করব ওই একটা ইন্টারফেসকে আমি ভেঙে নিব সাব ইন্টারফেসে ঠিক আছে আচ্ছা এখন এখানে একটা মারাত্মক ব্যাপার আছে সেটা হচ্ছে দেখেন আমি যখন সে আমি ভিলেন 10 এর জন্য করতেছি তাহলে ফার্স্ট ইথারনেট 0/0.10 ঠিক আছে 0/0.10 দেখেন টু শো আইপি ইন্টারফেস দেখেন তৈরি হয়েছে ফার্স্ট ইথারনেট 0/0.10
বসাতে যাব তখন সে আইপি নিবে না। আইপি অ্যাড্রেস ধরেন আমি 1.1.1.1 255.0.0 যখন বসাতে যাচ্ছি তখন সে কিন্তু আইপি নিচ্ছে। তার কারণ হচ্ছে সে আইপি নেবে কেন? লিঙ্ক তো একটা, মানে আমি একটা লিঙ্কে দুই ভাগে ভাগ করতেছি, আইপি দুটো বসাবো কিভাবে? জিনিসটা এভাবে চিন্তা করেন যে এইটা হচ্ছে একটা গ্রামের রাস্তা, একটাই রাস্তা, এই রাস্তা দিয়ে আপনার ধরেন 4টা গ্রামের মানুষ হেঁটে যাবে, ঠিক আছে? মানে মজা করতেছি না, রিয়েলি বলতেছি। একটা রাস্তা দিয়ে এরকম আছে না গ্রামে, একটা রাস্তা, এই রাস্তা দিয়ে 10 গ্রামের লোক হেঁটে যাওয়া সম্ভব। তো এখন ওই একটা রোড দিয়ে যে 10 গ্রামের লোক যাচ্ছে, কিভাবে আলাদা করবেন যে কোনটা কোন গ্রামের লোক? আপনি যদি বলে দেন যে এই গ্রামের লোক সবাই লুঙ্গি পরে যাবে, ওই গ্রামের লোক সবাই প্যান্ট পরে যাবে, ওই গ্রামের লোক সবাই পাঞ্জাবি পরে যাবে, এই গ্রামের লোক সবাই হাফ প্যান্ট পরে যাবে, যদি এরকম নিয়ম করে দেন তাহলে আপনি কিন্তু লোকদের দেখলে বুঝতে পারতেছেন যে এটা কোন গ্রামের লোক। হাফ প্যান্ট পরে যাবে আছে সে ওই গ্রামের লোক, আন্দাজ করতে পারতেছেন। তো এইখানেও আপনার ফিজিক্যাল কানেক্টিভিটি তো একটা, এখন এই একটা কানেক্টিভিটি দিয়ে ডেটা যাবে 10.1 এর কাছে, আবার ওই সেম কানেক্টিভিটি দিয়েই ডেটা যাবে 20.1 এর কাছে। তো আমার লিংক আলাদা করবে কিভাবে যে কোনটা কোন নেটওয়ার্কের ডেটা আলাদা করতে দরকার আছে না? সেই আলাদা করার জন্যই আমরা ইউজ করতেছি কি VLAN ট্যাগ। কিভাবে এই কাজটা করতেছি? এই যে আমি ফাস্ট ইথারনেট, আপনারা মনে হয় বুঝতে পারবেন না লাস্টে যে কথাটা বললাম না বুঝছি। এই যে আমার ফাস্ট ইথারনেট 0/0.10 যে ইন্টারফেসটা তৈরি হয়েছে, আমি আরো একটা ইন্টারফেস তৈরি করি ফাস্ট ইথারনেট 0/0.20। দেখেন শো আইপি ইন্টারফেস ব্রিফ এই যে তৈরি হয়েছে, 10 ও তৈরি হয়েছে, 20 তৈরি হয়েছে। এখন এরা তো বাবা লজিক্যাল লিংক, এরা তো ফিজিক্যাল কিছু না। তো একই ফিজিক্যাল লিংক দিয়ে ডেটা একবার যাবে হচ্ছে 10.1 এর কাছে, আর একবার যাবে 10.20 এর কাছে। কিভাবে সম্ভব? আলাদা করবে কিভাবে যে কোনটা কোন নেটওয়ার্কের ডেটা? আলাদা করার জন্য আপনার ওই ট্যাগ বসাইতে হবে, VLAN ট্যাগটা বসাতে হবে। এটা কোনটাতে 0/0 তে বলবেন আমরা দুটাতেই এই যে ফাস্ট ইথারনেট 0/0.10 এটাতে গেলাম আমি এখানে বলে দিচ্ছি এনক্যাপসুলেশন .1q। এই .1q টা হচ্ছে প্রোটোকল, এই প্রোটোকলের মাধ্যমে আমরা ট্যাগ বসাবো .1q। VLAN ট্যাগ অ্যাসাইন করার একটা প্রোটোকল, আমি আরো বলতে সম্পর্কে আমি আরো বলতেছি, সমস্যা নাই। .1q এই ফাস্ট ইথারনেট 0/0.10 এটা আমরা কোন ভিলেনের জন্য এই ইন্টারফেসটা তৈরি করলাম? ভিলেন 10 এর জন্য। তাহলে ভিলেন 10 এর মানে ভিলেন 10 এর জন্য যখন ট্যাগ বসাবো তখন ট্যাগ বসাবো কত? 10। ভিলেন যেহেতু 10 তাহলে ট্যাগ হবে 10। এজন্য বলছি এনক্যাপসুলেশন .1q 10 ট্যাগ নাম্বার বসাই দিলাম। এইবার আইপি দিব, আইপি অ্যাড্রেস 192.168.10.1 255. তাহলে ঘটনাটা কি ঘটলো? আচ্ছা আমি আরেকটাও শেষ করে ফেলি, তারপরে বলি। আরেকটা ইন্টারফেস কত আছে? ফাস্ট ইথারনেট 0/0.20 আছে। এই 20 তে 20 কোন ভিলেনের জন্য আমরা তৈরি করছি? ভিলেন 20 এর জন্য তৈরি করছি, ভিলেন 20 এর জন্য আমরা তৈরি করছি। তাহলে এনক্যাপসুলেশন .1q 20, এখানে আইপি বসাই দিই, এখানে আইপি বসাই দিই 20.1, ঠিক আছে? এখন দেখেন শো আইপি ইন্টারফেস ব্রিফ, আইপি বসছে। আচ্ছা এখন আমি এই কম্পিউটার থেকে, এই কম্পিউটারের আইপি কত? এই কম্পিউটারের আইপি ছিল 10.10। আচ্ছা 10.10। এবার একটা মজার জিনিস খেয়াল করো, এই 10.10 সে কমিউনিকেট করবে কার সঙ্গে? তার গেটওয়ের সঙ্গে। তার গেটওয়ে কোথায় আছে? তার গেটওয়ে আছে ফাস্ট ইথারনেট 0/0 ইন্টারফেসের একটা সাব ইন্টারফেস যেটার নাম হচ্ছে ফাস্ট ইথারনেট 0/0.10। এইখানে বসানো আছে আইপি, কত আইপি? 192.168.10.1। আচ্ছা আবার এখানে আরো একটা সাব ইন্টারফেস আছে ফাস্ট ইথারনেট 0/0.20
0/0.20 এখানে আইপি কত 192.168.20.1 এখন আমি এইখান থেকে পিং করব এই গেটওয়েতে কিভাবে যাব খেয়াল করো কিভাবে যাব এ যখন ডেটা তৈরি করবে তখন সেই ডেটার সঙ্গে সেই ডেটাটা যখন এখান থেকে তৈরি হয়ে এই যে সুইচের এই পোর্টে গেল সুইচের ওই পোর্টে যাওয়ার সঙ্গে সঙ্গে সুইচ কি করবে এটা ট্যাগ বসাই দিবে না আচ্ছা এইবার এই সুইচ এই ট্যাগটা বসাই দিয়ে ওই প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দিল কোন পথ দিয়ে এই লিংক দিয়ে কারণ এটা একটা কি ট্রাম্প লিংক ওই পথে পাঠিয়ে দিল ঠিক আছে আচ্ছা এই পথ দিয়ে যখন পাঠিয়ে দেওয়ার পরে এই রাউটারের এই একটা ইন্টারফেস তো দুই ভাগে ভাগ করে তাহলে ওই ইন্টারফেসের কোন পোরশনে আবার এই প্যাকেটটা যাবে এটা ডিফারেনশিয়েট করবে ওইখানে যে আমরা ট্যাগ বসাই দিয়ে আসছি আমরা এই ফার্স্ট ইথারনেট 0/10 এ বলে আসছি এনক্যাপসুলেশন .1 কিউ আর আমি যদি এখানে থেকে প্যাকেটটা এসে এর কাছে যাবে এখন তাহলে আমরা যদি ভিলেন বানাইতাম সাপোজ 15 আর ট্যাগ করতাম 10 তাহলে হতো না এই সেম হইতে হবে না ঠিক আছে আচ্ছা জিনিসটা বোঝা গেল এখন কি হবে আমি যদি এখন এইখান থেকে পিং করতে চাই এর কাছে আমি পিং করতে যাচ্ছি কোথায় 10.10 থেকে 20.11 এ পিং করতে যাচ্ছি প্রবলেম কি পিংটা কেন হবে না রাউটিং না হওয়ার কারণ হচ্ছে রাউটিং তো ঠিক আছে না হওয়ার কারণটা হচ্ছে আমি যখন 10.10 থেকে পিং করব 10.10 থেকে যখন পিং করব 20.11 কে তাহলে 20.11 কি আলাদা নেটওয়ার্ক তাহলে ফার্স্টে আমাকে কোথায় যেতে হবে আমার গেটওয়ের কাছে যেতে হবে তাহলে আমি যখন আমার ডেস্টিনেশন যখন 20.11 হবে এই 10.10 থেকে তখন সে আগে পাঠাবে এটাকে কার কাছে গেটওয়ের কাছে 10.1 এর কাছে তার মানে রাউটারের কাছে গেল রাউটারের কাছে যখন গেল রাউটার তখন কি চেক করবে রাউটার চেক করবে তার রাউটিং টেবিল চেক করার আগে সে দেখবে যে প্যাকেটটা কার কাছ থেকে আসছে প্যাকেটটা আসছে 192.168.10 এর কাছ থেকে প্যাকেটটা যাবে কোথায় 192.168.20.11 এর কাছে এখন 20.11 এর রাউটিং ইনফরমেশন কি আছে রাউটারের কাছে এখন থাকবে আমরা আইপি কনফিগার করব না এখন দেখি আমরা শো আইপি রাউট দেখেন রাউটারের কাছে এই 20 ডট আমাদের আইপি হচ্ছে 20.11 তাই না 20.11 আইপিটা হচ্ছে 20.0 নেটওয়ার্ক এই 20.0 নেটওয়ার্কটা কোথায় আছে ডাইরেক্টলি কানেক্টেড কার সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড ফার্স্ট ইথারনেট 0/0.10 এর সঙ্গে কানেক্টেড 20 এর সঙ্গে কানেক্টেড এখন ফার্স্ট ইথারনেট 0/0.20 যা ফার্স্ট ইথারনেট 0/0.10 ও তাই ফার্স্ট ইথারনেট 0/0 ও তাই এগুলা কি লজিক্যাল ইন্টারফেস লজিকটা কি আমরা যে বলতেছি লজিক্যাল ইন্টারফেস সেই লজিকটা কি সেই লজিকটা হচ্ছে দেখেন সেই লজিকটা হচ্ছে শো রানিং কনফিগারেশন লজিকটা হচ্ছে এইখানে লজিকটা কি লজিকটা হচ্ছে যে আমি দেখলাম যে আমার ডেস্টিনেশন নেটওয়ার্কটা কানেক্টেড হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/0.20 তে তাহলে আমার প্যাকেটটা পাঠাতে হবে কোন পথ দিয়ে ফার্স্ট ইথারনেট 0/0.20 দিয়ে তো প্যাকেটটা ফার্স্ট ইথারনেট 0/0.20 দিয়ে যখন বের হবে তখন সে এই এনক্যাপসুলেশন 20 দিয়ে বের হবে তাহলে প্যাকেটটা রাউটারের মধ্যে ঢুকছে বেরোনোর সময় ট্যাগ 20 নিয়ে বেরোচ্ছে তো ট্যাগ 20 নিয়ে বেরোচ্ছে বলেই তো ট্যাগ 20 নিয়ে বেরোবে আবার কোথায় আসবে সুইচের কাছে আসবে এইবার সুইচ যখন ডেস্টিনেশন খুঁজে বের করবে তখন সে খুঁজে বের করবে যে ভিল্যান 20 কোথায় আছে আর এই হোস্টটা যেহেতু ভিল্যান 20 তে কানেক্টেড তাহলে সে 20 তে পৌঁছতে পারবে দেখেন এখান থেকে যদি আমরা প্লে করি আমরা তো ডিফল্ট গেটওয়ে বসাই নি ডিফল্ট গেটওয়ে দিয়ে দেন 192.168.10.1
হচ্ছে না, তাহলে আমরা আগে চেক করে দেখি আমি আমার গেটওয়ে পাচ্ছি কিনা। গেটওয়ে পাচ্ছি। গেটওয়ের ভিতরে 20.1 কে কিভাবে মেম্বার চেক করা হবে? এখন দেখি আমরা 20.1 পাচ্ছি, 20.1 পাচ্ছি। তার মানে তার গালকে দেওয়া হবে। তাহলে প্রবলেমটা কার? তাহলে প্রবলেমটা ডেফিনেটলি 20.11 এর। 20.11 এর কি প্রবলেম? 192 168 20.10 ও আচ্ছা 20.10 এ ওয়ার্ক হচ্ছে 11 11 কি এ থার্ড 11 কি 11 কি এর এখানে ওয়ার্ক হচ্ছে 192 168 20.1 তারপরে লিখে হবে, লিখে না একটা না হয়ে গেছে আমাদের স্টেপিংটা করলে হবে। আচ্ছা তাহলে এখন দেখেন এই যে পাচ্ছেন, তাহলে এখন কোন পথ দিয়ে যাচ্ছে? ট্রেস আরটি করেন 192 168 20.11 দেখেন ফার্স্টে কই যাচ্ছে? ফার্স্টে গেল 20.1 এ, মানে গেটওয়ের কাছে গেল, গেটওয়ে থেকে ব্যাক করলো সে 20.11 ঠিক আছে। হ্যাঁ ই করেন, সেভ করেন।